স্ট্যাম্পে তুই সাইন করেছিস? হ্যাঁ, ফাজিল কথাকারে, সর্বনাশ করে ফেলেছিস। শেষ, আমার তো সব শেষ করে দেবে ওরা, সব শেষ হয়ে যাবে। ভাবুন তো, একজন কোটিপতির মেয়ে নিজের আসল পরিচয় লুকিয়ে এক বস্তির ছেলেকে ভালোবেসে বিয়ে করল। কিন্তু বিয়ের পর যখন সে জানতে পারল সেই গরিব ছেলের আসল পরিচয় তার চাইতেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর, তখন কি হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি মাথা ঘুরিয়ে দেওয়া নাটক গরিবের বউ কোটিপতি 3 নিয়ে। গল্পের শুরুটা একদম রূপকথার মতো। কোটিপতি বাবার একমাত্র মেয়ে স্নেহা নিজের পরিচয় গোপন করে বস্তির এক সাধারণ ছেলে ফিরোজকে বিয়ে করে। শুধু বিয়েই না, স্নেহা নিজের বিলাসবহুল জীবন ছেড়ে সেই বস্তিতে গিয়ে সংসারও শুরু করে। আর স্নেহার বাবা নিজের জামাই ফিরোজকে তাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দেন। কিন্তু হঠাৎ করেই তাদের সাজানো বাগানে নেমে আসে এক কালবৈশাখী ঝড়। সুলেমান খান নামের এক অত্যন্ত ক্ষমতাধর ব্যবসায়ী তাদের কোম্পানি পুরোপুরি ধ্বংস করে পথে বসিয়ে দেয়। ব্যাংকের বিশাল ঋণের চাপে কোম্পানির নিলাম হওয়ার উপক্রম হয়। আপনারা শুনলে চমকে উঠবেন, এই যে সুলেমান খান, যিনি ফিরোজদের পথে বসিয়েছেন, তিনি আসলে বাইরের কেউ নন, তিনি হলেন স্বয়ং ফিরোজের জন্মদাতা পিতা। 20 বছর আগে যে পাষণ্ড বাবা ফিরোজ এবং তার মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল, আজ সে নিজের ছেলের কোম্পানি ধ্বংস করে দিয়েছে। এখান থেকেই শুরু হয় নাটকের আসল মাইন্ড গেম। সুলেমান খান তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার দ্বিতীয় পক্ষের বোকা ছেলে সাব্বিরের নামে লিখে দেয়। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বুদ্ধিদীপ্ত চালটি চালে ফিরোজ আর স্নেহা। স্নেহা নিজের রূপের জালে বোকা সাব্বিরকে ফাঁসায়। সাব্বির স্নেহার প্রেমে এতটাই অন্ধ হয়ে যায় যে স্নেহার বাবার কাছে সে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। আর এই সুযোগই তারা সাব্বিরের ভালোবাসার পরীক্ষা নেওয়ার নামে অত্যন্ত সুকৌশলে একটি ফাঁকা স্ট্যাম্প পেপারে তার সই নিয়ে নেয়।